হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। সেট এবং ফাংশনের তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা অনুশীলনের 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তাহলে দেখো আমরা শুরু করি। দেখো যে 3 নম্বরে আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু 2 3 4 এবং b ইকুয়াল টু 1 2 a, c ইকুয়াল টু 2 ab। ক নম্বরে কি বলছে দেখো, যে b বাদ c, অর্থাৎ b থেকে c বাদ। তাহলে এখানে দেখো যে b থেকে c বাদ, এটা আমরা কিভাবে লিখতে পারি? b আমরা এইভাবে না, মাইনাস চিহ্ন যেটাকে বলা হয় যে b বাদ c। তাহলে b তে আমাদের কি কি আছে দেখো, b তে কি কি উপাদান আছে? 1 2 আর a, আর সি তে উপাদান কি কি আছে? 2a b। তাহলে দেখো তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে b থেকে c বাদ, b থেকে c বাদ, অর্থাৎ b এর যে উপাদানগুলো c এর সাথে মিল আছে শুধু সেইগুলো বাদ যাবে। তাহলে কি কি মিল আছে দেখো, যে এইখানে a, এইখানে a, এখানে 2, এইখানে 2। এই বাদ দেওয়ার পরে শুধুমাত্র b এর ভিতরে যে উপাদান বেশি থাকবে সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে আমাদের কি বেশি আছে? শুধুমাত্র কিন্তু 1 আমাদের বেশি আছে। তাহলে কি এই 1 কিন্তু উত্তর। অর্থাৎ এই পাশে যা থেকে যাক না কেন সেটা কিন্তু উত্তর হবে না। সবসময় প্রথম পাশে যে আছে, অর্থাৎ বাম সাইডে যে আসে তার থেকে ডান সাইডে যে আসে তার উপাদানগুলো বাদ দেওয়ার পরে যে উপাদান থেকে যাবে বাম সাইডের তার, সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে আমাদের 1 কিন্তু উত্তর। দেখো খ নাম্বারে কি দেওয়া আছে, যে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি, আমার দেখো এর উপাদান কি আছে? 2 3 4। ইউনিয়ন বির উপাদান কি আছে? 1 2 a। তাহলে দেখো যে আমরা ইউনিয়ন সেট মানে আমরা কি জানি? ইউনিয়ন সেট মানে কমন আনকমন সবগুলো বসবে। আমরা এখান থেকে ধারাবাহিক বসানোর চেষ্টা করব। দেখো যে 1 1, এই 2 দুটোর ভিতরে আছে, দুটো থেকে একটা 2 নেব আমরা, 2, এই যে 3, তারপরে এই যে 4, আর এখানে কি আছে? a। অর্থাৎ দুটোর ভিতরে যেগুলো কমন থাকবে সেগুলো আমরা নেব, যেটা আনকমন থাকবে সেটাও কিন্তু আমরা নেব। তাহলে এখানে এই যে 1 2 3 4 আর a, এটাই কিন্তু উত্তর। দেখো গ নাম্বার দেওয়া আছে যে a ইন্টারসেকশন c, a ইন্টারসেকশন c। তাহলে আমাদের এর উপাদান আছে 2 3 4, আর c এর উপাদান কি আছে? এই যে ইন্টারসেকশন দিলাম, c এর উপাদান আছে 2a আর b। তাহলে দেখো আমরা ইন্টারসেকশন মানে আমরা কি জানি? ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন গুলো পাতাবো, অর্থাৎ উভয়ের ভিতরে যে কমন সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই কিন্তু উত্তর হবে, ইন্টারসেকশন হবে। তাহলে দেখো কমন আছে কি? এই যে 2, আর কি কিছু কমন আছে? দেখো আর কিছু কিন্তু কমন নেই, সেই 2ই কিন্তু আমাদের উত্তর হবে। দেখো ঘ নাম্বার অঙ্কে দেওয়া আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি বের করার পরে এর সাথে কি করতে হবে? ইউনিয়ন করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা আগে বি ইন্টারসেকশন সি বের করব। বি ইন্টারসেকশন সি, তাহলে বির উপাদান আছে আমাদের 1 2 a, বির উপাদান আছে 1 2 a, আর সি, এই যে ইন্টারসেকশন সির উপাদান আছে 2 a b। তাহলে আমরা জানি কি ইন্টারসেকশন মানে আমরা কমনটা নিব। তাহলে কমন আছে কি? এখানে দেখো 2 আর a কিন্তু কমন আছে, অর্থাৎ 2 a। আমরা কিন্তু এই যে বি ইন্টারসেকশন সি বের করে ফেললাম। তাহলে এর সাথে কাকে করতে হবে? অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখন এর মানটা কি? এর মান আমাদের দেওয়া আছে 2 3 4, 2 3 4 ইউনিয়ন, এইটার মান আমরা কি পেয়েছি? দেখো এটার মান পেয়েছি আমরা 2 a। তাহলে এখন কি? এখন ইউনিয়ন মানে আমরা কমন আনকমন সবগুলো পাতাবো। তাহলে আমাদের এখানে 2 আছে, 2 কমন আছে, 2 পাতাইলাম, তারপরে 3 4, তারপরে আর একটা কি আছে? a। অর্থাৎ 2 2 3 4 আর a, এই সবগুলো কিন্তু উত্তর হবে। দেখো উমদাগ এখানে কি আছে? দেখো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই বি ইউনিয়ন সি এটা কিন্তু ব্র্যাকেটে আছে, আমরা এই ব্র্যাকেটটা কিন্তু আগে বের করব। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে? যে লিখে নেব যে এখানে বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি কি হবে? দেখো বির মান আমাদের আছে 1 2 a, সির মান কি আছে? এই যে ইউনিয়ন দিলাম, আর সির মান কি আছে আমাদের? 2 a b। তাহলে কি মান আসে? দেখো যে ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবগুলো পাতাবো। তাহলে 1, দেখো 1
তারপরে দুটোর ভিতরে 2 আছে, 2 এ দুটোর ভিতরে আছে, সেই দুটোর ভিতর থেকে একটা পাতাবো, আর কি আছে আরেকটা আছে বি, অর্থাৎ এটাই কিন্তু এর মান। তারপরে আমাদের বের করতে হবে কি, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো তো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এর মানটা কি, এর মানটা আমাদের 2 3 4, 2 3 4। এই যে ইন্টারসেকশন আমরা বি ইউনিয়ন সি এর মান কি পেয়েছি, যে 1 2 এ বি, এটাই কিন্তু আমরা মান পেয়েছি। তাহলে আমাদের এখন কিন্তু শুধু কমন মানগুলো নিতে হবে, কারণ আমাদের ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে কমন মানগুলো কি এর ভিতর, দেখো কমন মান হচ্ছে 2, 2 ছাড়া কিন্তু আর কিছু কমন নেই। তাহলে আমাদের কি হবে, শুধুমাত্র 2 কিন্তু উত্তর হবে, শুধুমাত্র 2 উত্তর হবে, কারণ শুধুমাত্র 2ই কিন্তু কমন আছে উভয়ের ভিতরে। দেখো 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কে আমাদের ইউনিভার্সাল একটা সেট দেওয়া আছে এ বি সি, আরো তিনটা কিন্তু তার উপসেট দেওয়া আছে। ক নাম্বার আমাদের কি দেওয়া আছে, দেখো যে এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ 4 নম্বর অঙ্কগুলোই সবগুলো প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো যে এখন আমরা এখানে ইউনিয়ন সেটটা কিন্তু বের করে নেব, এ ইউনিয়ন বি, আমরা এখান থেকে এ ইউনিয়ন বি কিন্তু বের করে নেব। তাহলে এ আমাদের কি দেওয়া আছে, এ দেওয়া আছে 1 3 5, 1 3 5, ইউনিয়ন বি কি দেওয়া আছে দেখো 2 4 6, 2 4 6। তাহলে কি উত্তর হবে বলো তো, তাহলে 1 2 3 4 5 6 সবগুলোই কিন্তু আসছে, অর্থাৎ 1 2 3 4 5 6 সবগুলোই দেখো এখানে আছে। আমাদের কমন আনকমন সবগুলোই যেহেতু নিতে হবে, তাহলে কি 1 থেকে 6 পর্যন্ত সব সংখ্যাগুলো কিন্তু এখানে আছে, এটা বের করলাম। তাহলে এর প্রাইম কি হবে, অতএব এ ইউনিয়ন বি এর পূরক সেট বের করতে হবে আমাদের। পূরক সেট মানে আমরা কি জানি, ইউনিভার্সাল সেট থেকে সেই সেটটা বিয়োগ। তাহলে এই যে এখন আমাদের ইউ এর ভিতরে কি আছে, 1 থেকে 7 পর্যন্ত সব সংখ্যাগুলো কিন্তু রয়েছে, 1 2 3 4 5 6 7, আর এ থেকে বাদ দিতে হবে কি, বাদ দিতে হবে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি কি পেয়েছি 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এই যে তাহলে আমরা যদি 1 থেকে 6 পর্যন্ত বাদ দেই, তারপরে আর কি থাকে এখানে, শুধুমাত্র কিন্তু 7 কি থাকে, শুধুমাত্র 7 থাকে কিন্তু এই। তাহলে আমরা এই যে এর যে বাম পাশ, সেই বাম পাশ থেকে আমরা কি পেয়েছি, আমরা শুধু 7 উত্তর পেয়েছি। তাহলে দেখো ডান পাশে কি হবে, আমরা এর পূরক সেট আগে বের করব। তাহলে এর পূরক সেটটা কি, এর পূরক সেটটা কি, ইউনিভার্সাল সেট থেকে এ বাদ। তাহলে ইউনিভার্সাল সেটের ভিতরে কি আছে, 1 2 3 4 5 6 7, আর এর ভিতরে কি আছে দেখো, এর ভিতরে কি আছে 1 3 5, 1 3 5। তাহলে এই এর ভিতরে যদি আমি 1 3 5 বাদ দেই, তাহলে আর কি থাকে 2 4 6 আর 7 কিন্তু থাকে। 1 3 5 বাদ দিলে আর কি থাকে 2 4 6 7। তারপর আমি বির পূরক সেট বের করব। তাহলে বি এর পূরক সেটটা কি, ইউনিভার্সাল সেট থেকে বি বাদ, তাহলে ইউনিভার্সাল সেটের ভিতরে রয়েছে 1 2 3 4 5 6 7, আর বির ভিতরে কি আছে দেখো, যে বির ভিতরে আছে 2 4 6, 2 4 6। তাহলে এখানে আমি যদি 2 4 6 যদি বাদ দেই, এখান থেকে যদি আমি 2 4 এবং 6 বাদ দেই, তাহলে কি থাকে 1 3 5 7। তাহলে আমাদের বের করতে হবে কি, যে এ এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক। তাহলে এর পূরক আমরা কি পেয়েছি, দেখো যে এর পূরক পেয়েছি আমরা 2 4 6 7, আর এটা থেকে এটার এই যে ইন্টারসেকশন আমরা বির পূরক পেয়েছি কি 1 3 5 1 3 5 7।
তাহলে এই দুটোর ভিতর কমানটা বের করতে হবে। তাহলে আমাদের কমানটা কি, ইন্টারসেকশন বের করতে পারে, আমরা কমান বের করব। কমান দেখো কি আছে, শুধুমাত্র 7 কিন্তু আমাদের কমান আছে, আর কোনোটা কিন্তু কমান নাই, 7। তাহলে আমরা ওই পাশে কি পেয়েছিলাম, আমরা বাম পক্ষ কি পেয়েছিলাম, 7। আমরা এই ডান পক্ষ কি পেয়েছি, 7। তাহলে আমরা এখন কি লিখে দিতে পারি, যে অতএব এইটা সমান সমান এইটা প্রমাণিত। অতএব এ ইউনিয়ন বি এর পূরক ইকুয়াল টু এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক, এই যে দেখানো হলো। দেখো খ নাম্বারে কি দেওয়া আছে, সেম ধরনের কিন্তু অঙ্ক। এখানে বি ইন্টারসেকশন সি এর পূরক আর বি এর পূরক এবং সি এর পূরকের ইউনিয়ন সেট বের করতে হবে। তাহলে এখন বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি কি হচ্ছে দেখো, 2 4 6 ইন্টারসেকশন সি, তাহলে 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন বের করবো, অর্থাৎ কি আমাদের যেটা যেটা মিল আছে সেটা সেটা বের করবো। দেখো তো 4 এ মিল আছে আর 6 এ কিন্তু মিল আছে, 4 এবং 6, অর্থাৎ উত্তর হবে কি 4 এবং 6। তাহলে এর পূরক সেটটা কি হবে, আমরা কি লিখতে পারি, অতএব বি ইন্টারসেকশন সি এর পূরক। তাহলে পূরক হলে কি হবে, ইউনিভার্সাল সেট থেকে ওইটা বিয়োগ হবে, ইউনিভার্সাল সেট থেকে ওইটা বিয়োগ হবে। তাহলে ইউনিভার্সাল সেটের ভিতরে রয়েছে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, বাদ এইখানে কি আছে 4 আর কিন্তু 6, এটা মানে আমরা কি পেয়েছি 4 এবং 6। তাহলে আমাদের কি হতে হবে এখন, এই 4 আর 6 কিন্তু এখান থেকে শুধু বাদ দিতে হবে, আর বাকি সবাই বসবে। তাহলে 1 2 3